হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সেগাস চ্যানেলে। আর আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা দারুণ নতুন অ্যানিমি সিরিজ, যেটাকে এখন থেকে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট বলা হচ্ছে। আর অ্যানিমিটার নাম হলো গাচিয়াকুটা। আর বেশি কথা বলবো না, তোমরা সোজা অ্যানিমিতেই দেখে নাও যে অ্যানিমিটা কতটা বেশি এপিক আর ইন্টারেস্টিং। তাহলে চলো শুরু করা যাক এই অ্যানিমিটার ফার্স্ট এপিসোডকে দিয়ে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করুন। আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডের একদম শুরুতেই আমরা একটা লাইন শুনি। বলা হয়, যদি কোনো জিনিসকে মন দিয়ে যত্নে রাখা হয় তাহলে সেই জিনিসের মধ্যে একটা আত্মা জন্মায়, কিন্তু সেই জিনিসকেই যদি তুমি আবর্জনা ফেলে দাও তখন কি হয়? আর এরপর আমরা একটা শহর দেখি, একদম চকচকে ঝকঝকে, সবাই সাদা পরিষ্কার জামা পরে রয়েছে, যেন শহরের ময়লা ধুলো বলে কিছুই নেই। শহরের এক ঘরে একটা ছোট মেয়ে ছিল আর তার নতুন ডলটা হালকা ফেটে যায়, যেটাকে সেলাই করে ঠিক করা যেতেই পারতো, কিন্তু তারা তো বড় লোক, তাই তারা ডলটা ফেলে দেয় আর নতুন একটা নিয়ে আসে। আর এরপর আবার একটা ভয়ঙ্কর সত্যি একটা লাইন আমাদের বলে, মানুষ যখন খুশি তখন যে কোনো জিনিসকে কুড়িয়ে নেয় আর যখন ইচ্ছে ফেলে দেয়, যেমন করে তারা অন্য মানুষদের সঙ্গে করে। তো শহরের সব আবর্জনা জমা হয় একটা বিশাল টানেলের মাধ্যমে, তারপর সেগুলো এক ট্রাকে তুলে ফেলা হয় ভয়ঙ্কর ওয়্যার হাউসে। আর এই সময় আমাদের সামনে আসে এই অ্যানিমির মেইন ক্যারেক্টার রুডো, যে মাস্ক পরে এই আবর্জনার ওয়্যার হাউসে ঢুকে কিছু খুঁজছিল। আর তখনই একটা গার্ড তাকে ধরে ফেলে। গার্ড বুঝে যায় যে এটাই সেই কুখ্যাত আবর্জনা চোর, যে এই শহরটাকে পুরো নোংরা করতে উঠে পড়ে লেগেছে। গার্ড অ্যালার্ম বাজায় আর বলে যে সারেন্ডার করো, কিন্তু রুডো একদম চুপ না থেকে গার্ডদের দিকেই সমস্ত আবর্জনা ছুঁড়ে ফেলে পালাতে থাকে আর পেছন থেকে গুলি চালাতে থাকে গার্ডরা। একটা গুলি তার হাতে ছুঁয়ে লেগে বেরিয়ে যায়, কিন্তু সে তাও পালিয়ে যেতে পারে। বাইরে এসে রুডো ভাবে যে আমি তো কারোর ক্ষতি করিনি, আমি তো শুধু এই ফাটা ডলটাই নিতে গিয়েছিলাম। অন্যদিকে শহরের এই কোণে কিছু মেয়ে আলোচনা করছিল যে তুমি কি শুনেছো তো, আবর্জনা চোর নাকি আবার এসেছিল। কে এই আবর্জনা চুরি করে বলো তো? নিশ্চয়ই সে ট্রাইব ফগেরই কেউ হবে। আর এই কথা শুনে এক লোক, যার জামা কাপড় একটু ময়লা, কারণ সেও ট্রাইব ফগের একজন। আর এই বড় লোক সমাজ, এই ধনী সমাজ ট্রাইব ফগ জাতিকে খুব ঘৃণার চোখে দেখে। মেয়েগুলো বলে যে এই লোকটা কত নোংরা, ইস, ওরা আমাদের শহরে আসেই বা কেন? এরপর লোকটা একটা দরজা খুলে বেরিয়ে আসে আর তখনই দেখা যায় এই পুরো শহরটা বিশাল বড় একটা পাঁচিল দিয়ে ভাগ করা, যার এক পাশে আলিশান চকচকে ধনী আর এক পাশে সমস্ত নোংরা আর ভাঙাচোরা। একদম সোজা ভাষায় যদি বলি যে এক পাশে ধনী লোকেরা আর এক পাশে ট্রাইব ফগ জাতির গরিব লোকেরা থাকে। ধনীদের শহর থেকে ফেলা সমস্ত আবর্জনা পড়ে গরিবদের এলাকায়। আর এদিকেও লোকেরা অনেক বেশি চিন্তিত যে এই আবর্জনা চোরের জন্য আমাদের উপরেও তো বিপদ আসবে। আর এইদিকে রুডো ডলটা ঠিক করতে ব্যস্ত থাকে। তখন একটা মেয়ে আসে যার নাম চিওয়া। তো চিওয়া রেগে যায় আর বলে যে তুমি আবার আবর্জনা নিয়ে এসেছো। শহরের লোকেরা কিন্তু ওদের আবর্জনা নিয়ে খুব সিরিয়াস, তারা যদি তোমায় ধরে ফেলে তখন কি জানে কি করবে তোমার সঙ্গে। রুডো বলে যে এই বড় লোকরা এমন অনেক কিছু ফেলে দেয় যেগুলো একদম ঠিকঠাক থাকে। রুডোর খারাপ লাগে এসবের জন্য, তবে সে ভাঙাচোরা জিনিস মেরামত করে বিক্রি করে আর সেই টাকায় নিজের খরচাপাতি চালায়। এমন সময় তিনজন ছেলে এসে রুডোর মজা করতে থাকে। এর থেকে কারণ গন্ধ আসছে রে ভাই, চিওয়া তোকে এখানে থাকা উচিত নয়। আর বলে যে এ সারাক্ষণ গ্লাভস পরে থাকে, যদি একে ছুঁয়ে দিস তাহলে তুইও অসুস্থ হয়ে পড়বি। আর তখন চিওয়া বলে যে আমার রুডোর সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা সবাই তো একই জায়গায় লোক, এই বস্তিতেই থাকি, আমরা সবাই এক। আসলে এই বস্তি তৈরি হয়েছিল একসময় অপরাধীদের বন্দি করে রাখার জন্য, এবং এলাকার সবাই কোনো না কোনো অপরাধীর বংশধর, অর্থাৎ বাপ দাদাদের পাপের শাস্তি এখন এদের ভোগ করতে হচ্ছে।
এখন নিজেদের ভালো প্রমাণ করতে অনেক চেষ্টা করে, কিন্তু রুডোর বাবা সবকিছুর 12টা বাজিয়ে দিয়েছিল, কারণ সে অনেক মানুষকে খুন করেছিল। আর সেই কারণে সবাই রুডোকে ছোট চোখে দেখে। আর এইসব কথা শুনে রুডোর অনেক রাগ হয়, আর তার চোখের দিকে তাকিয়ে 3জন ছেলে দৌড়ে পালাতে থাকে। আর তারা বলতে থাকে যে যেমন বাবা তেমন ছেলে, এও একদিন খুনি হবে। আর তখন চিওয়া রুডোর দিকে তাকিয়ে বলে, তুমি একদম তোমার বাবার মতো নও, আমি জানি যে তুমি ভালো মানুষ, তুমি কাউকেই খুন করবে না। আর এই কথা শুনে রুডো লজ্জায় পড়ে যায়, আর এটা থেকে বোঝা যায় যে সে চিওয়াকে পছন্দ করে। চিওয়ার চোখ পড়ে রুডোর বানানো সেই ডলটার ওপর, আর সেই ডলটার খুব পছন্দ হয়। আসলে রুডো ডলটা বিক্রির জন্যই নয়, চিওয়াকে গিফট দেওয়ার জন্যই সে এনেছিল, কিন্তু দেওয়ার আগেই তার মা সেখানে এসে পড়ে আর চিওয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর রুডো বাড়ি ফিরে আসে, আর সেখানে রেক্টো ওকে খোঁচা দিয়ে বলে যে তুই ওই ডলটা ওই মেয়ের জন্য এনেছিলি না। আসলে রেক্টো সব শুনে ফেলেছিল, যে রুডোকে বলে যে তুই ওকে ভালোবাসিস তাই তো, তো সেটা সোজা সোজা বলে দে রে, কিন্তু আগে বল কাল রাতে আবার তুই গিয়েছিলিস। রেক্টো রুডোকে বলে যে আবর্জনা চুরি করে বেড়াচ্ছিস, এটা তো ঠিক না, পয়সা কামানোর দায়িত্ব আমায় দিতে পারিস, তুই নিজের জীবনকে এমন ঝুঁকিতে ফেলছিস কেন। বন্ধুরা, রেক্টো রুডোর আপন বাবা নয়, কিন্তু ছোটবেলা থেকেই রুডোকে মানুষ করেছে। রুডো তাকে খুব সম্মানও করে, আর রেক্টো বোঝার কমানোর জন্যই রুডো চুরি করছিল। ঠিক তখনই রেক্টো দেখে যে রুডোর হাতে ব্যথা লেগেছে। সে রুডোকে গ্লাভস খুলতে বলে যাতে ব্যান্ডেজ করে দিতে পারে, আর এরপর সে ওকে সাবধান করে বলে যে এইভাবেই চলতে থাকলে বড় কোনো ক্রাইমে ধরা পড়বি, আর জানিস তো এখানে বড় অপরাধের শাস্তি হচ্ছে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের জন্য অপরাধীকে ফেলে দেওয়া হয় পেটের মধ্যে, আর সেই নিয়ম বহু বছর ধরে চলে আসছে। রুডোর বাবাকেও এক সময় এই পিটেই ফেলে দেওয়া হয়েছিল, আর তাই রুডোকেও সাবধান হতে হবে। রুডো ভাবে যে ও যখন থেকে নিজেকে চিনেছে তখন থেকেই ওর হাত ছিল কালো, মাঝে মাঝে তার হাত ভীষণ ব্যথাও করে, আর সবাই তার দিকে অন্য চোখে তাকায়। আর তখন রেক্টো তাকে সেই গ্লাভসগুলো দিয়েছিল, যা পরে ব্যথা কিছুটা কমে গিয়েছিল। আর এর জন্য রুডো রেক্টোর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর রেক্টো আবার রুডোর প্রেম নিয়ে মজা করতে থাকে, আর বলে যে চটপট বলে রে চিওয়াকে, না হলে কিন্তু অন্য কেউ ছিনিয়ে নিয়ে চলে যাবে। আর এই নিয়ে ওরা দুজন হাসাহাসি করতে থাকে। আর তখন আমরা দেখি যে বাইরে একটা অচেনা লোক দাঁড়িয়ে রয়েছে। পরের দিন সকালে রেক্টো রুডোকে বলে যে হাসি খুশি মুখে থাক একটু, নইলে দেখতে ভালো লাগবে না। আর তারপর রুডো ডলটা নিয়ে চিওয়াকে খুঁজতে বের হয়, আর যাওয়ার সময় তার চোখ পড়ে পিটের দিকে, যেখানে একটা বিশাল গর্ত, যেখানে লোকজন সব রকমের আবর্জনা ফেলে, এমনকি অপরাধীদেরও সেখানেই ফেলে দেওয়া হয়। এটা এত বড় একটা গভীর যে কেউ জানেই না যে এর শেষ কোথায়। তাদের সামনে কেবল অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। পিট নামে এই জায়গাটার মধ্যে ফেলে দেওয়া লোকেদের ভাগ্যে কি হয় তাও কেউ জানে না। আজকেও একজন মানুষকে সেই পিটে ফেলে দেওয়া হয়। ঠিক তখনই চিওয়া, তুমি কি এই সিন দেখতে এসেছো? চিওয়া বলে তাদের বসবাসের জায়গাটা ইচ্ছা করে পিটের এত কাছে বানানো হয়েছে, কারণ প্রতিদিন এই দৃশ্য দেখে সবাই ভয় পায়, যেন মনে হয় তুমি যদি কোনো খারাপ কাজ করো তাহলে আমাদেরকেও এই গর্তে ফেলে দেওয়া হবে, তাই তাদের না চাইলেও এই ভয়ানক দৃশ্য দেখতেই হয়। চিওয়া তখন রুডোকে সতর্ক করে দেয় যে আমি চাই না যে তোমারও এমন পরিণত হোক, তুমি যদি কখনো আবর্জনা চুরি করতেও গিয়ে ধরা পড়ে যাও তাহলে তোমাকেও ফেলে দেওয়া হওয়ার পিঠে। রুডো জবাবে বলে যে গতকাল রেক্টোও তাকে ঠিক একই কথা বলছিল। চিওয়া তখন একটু আবেগপ্রবণ হয়ে বলে যে কারণ আমরা তোমার ব্যাপারে অনেক চিন্তা করি, কারণ আমরা তোমায় ভালোবাসি। আর এই কথা শুনে রুডো হতভম্ব হয়ে যায়, মানে চিওয়া নিজেই অজান্তেই কনফেস করে ফেলেছে যে সে রুডোকে ভালোবাসে। রুডো তখন লজ্জায় পড়ে যায় আর নিজের মুখ ঢেকে ফেলে, আর বলে যে আমি তোমার জন্য এই পুতুলটা এনেছিলাম, যদিও এটা একটা আবর্জনা তাই হয়তো তোমার পছন্দ নাও হতে পারে। চিওয়া সেই পুতুলটা নিয়ে নেয় আর বলে যে আমি এটা সবসময় আমার কাছেই রাখবো। রুডো তখন খুশিতে পাগল হয়ে যায় এবং রেক্টোকে সবটা বলতে ছুটে চলে যায়। আর যাওয়ার পথে সে কিছু পুলিশ অফিসারদের সাথে ধাক্কাধাক্কি লেগে যায়, আর তারা এখানে কি করছিল সেটা পরিষ্কারই নয়। রুডো ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে দেখে যে ঘরের ভেতরে এক লোক রেক্টোর পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। রুডো রেগে গিয়ে লোকটার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটা তাকে মারধর করে এবং রুডো অজ্ঞান হয়ে যায়। আর সেই লোকটার হাতে একটা বইও ছিল যেটা নিয়ে সে পালিয়ে যায়, কিন্তু রুডো কিছুই করতে পারে না। রুডো তখন রেক্টোর আওয়াজ শোনে, সে এখনো বেঁচে রয়েছে। রেক্টো বলে যে এখান থেকে পালিয়ে যাও রুডো, এই নোংরা পৃথিবীটা বদলে দাও।
আর এই কথাগুলো বলেই রেক্টো মারা যায়। আর ঠিক তখনই পুলিশ এসে রুডোকে গ্রেফতার করে নেয়। আর তাদের মনে হয় যে রেক্টোকে রুডোই খুন করেছে। আর রুডো বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা শুনতে চায় না। আর এরপর শহরের লোকেরা বলা বলি শুরু করে দেয় যে বাপ যেমন খুনি, ছেলেও তেমন খুনিই হয়েছে। রুডোকে টেনে আনা হয় সেই পিটের সামনে আর বলে যে এই ছেলে শুধু আবর্জনা চুরি করেনি, একজন মানুষকেও খুন করেছে, আর এই জন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর টাউনের লোকেরা চিৎকার করে এই আবর্জনাটাকে ফেলে দাও। রুডো চিৎকার করে বলে যে আসল আবর্জনা তো তোমরা, যাদের নিজস্ব কোনো চিন্তা নেই, চোখ কান কিচ্ছু নেই, কিন্তু কিছুই দেখতে বা শুনতে পাও না। আর ঠিক তখনই সে ভিড়ের মধ্যে দেখতে পায় সেই লোকটাকে যে রেক্টোকে খুন করেছিল, কিন্তু এর মধ্যেই তাকে পিটে ফেলে দেওয়া হয়। পড়তে পড়তে রুডো চিৎকার করে বলে যে তোমাদের আমি নরকে পাঠাবো, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আর কিছুক্ষণ পর গিয়ে অবশেষে সে জ্ঞান ফিরে পায় এবং সে দেখে যে আবর্জনার স্তূপের ওপর পড়ে রয়েছে সে, কিন্তু সে এখনো বেঁচেই রয়েছে। চারপাশে শুধু আবর্জনায় আর আবর্জনা। এটা সেই আবর্জনা যা এত বছর ধরে পিটে ফেলা হয়েছে। ঠিক তখন সে দেখতে পায় যে তার পেছনে একটা বিশাল দানব আছে, যেটা সম্পূর্ণ আবর্জনা দিয়ে তৈরি। এবং এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ধামাকাদার অ্যানিমেটার ফার্স্ট এপিসোড তোমাদের কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে। এটা নিঃসন্দেহে আমি পুরোটা এক্সপ্লেন করব, কারণ আমার মারাত্মক লেগেছে অ্যানিমের ফার্স্ট এপিসোডটা। কিন্তু প্রশ্ন হলো যে রুডো পিটে পড়ে বেঁচে গেল কিভাবে, আর এই দানবটা এলো কোথা থেকে, আর এরা কারা? তো সব জানতে পারবো আমরা পরের এপিসোডগুলোতে। তো পরের এপিসোডগুলো কিন্তু মারাত্মক হতে চলেছে, তো সেগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সার্কাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।